হাই, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? এই ভিডিওটা তখন ছিল জুলাই মাস, অনেকটাই গরম। সকাল সকাল ঘুমটা ভেঙে গেছিলো, উঠে ছাদে পায়চারি করলাম, তারপর এসে দেখলাম ঋত্বিকও উঠে পড়েছে। তারপর আমি বিছানাটা গুছিয়ে নিলাম। এই প্রেগনেন্সি একটা খুব সুন্দর জার্নি। তোমার একটু কমপ্লিকেশন তো হবেই, তার মধ্যে তো নিজেকে নিজের রুটিনগুলো মেনটেন করে চলতে হবে, নিজের কাজগুলোও সাথে সাথে করতে হবে। হ্যাঁ, শরীর অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। সেই ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা, প্রতিবন্ধকতা তো থাকেই। তার সাথে সাথে মানিয়ে নিয়ে, বিশ্রাম নিয়ে ভালো করে কাজগুলো তো করে নিতেই হবে, তাই না? প্রত্যেকটা মানুষের প্রেগনেন্সি জার্নি 9 মাসের থাকে, আমারও সেম। তো আমার তো 9 মাস ধরে তো ছুটি দেবে না, কাজগুলোও করতে হবে, নিজের কাজও করতে হবে, অফিসের কাজও করতে হবে, বাড়ির কাজও করতে হবে। সব কিছু কমপ্লিট করে নিজেকে গুছিয়ে আবার বেবিটার জন্যও খেয়াল রাখতে হবে। সাথে থাকো, ফুল ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো অ্যাকচুয়ালি রান্নাঘরটা তো নিচের দিকে, তো ক্যামেরা নিয়ে এই অবস্থাতে বারবার ওপর নিচ করা সম্ভব নয়। ফোনটা ওপরেই ছিল, আমি নিচে গিয়ে ঝটাপট রান্নাটা করে নিলাম। আজকে তো বৃহস্পতিবার, তো আমাদের এই শ্বশুর বাড়িতে আজকে নিরামিষ হয়। আমি আমার মতো ভাত করে নিয়েছি আর তরকারিগুলো করেছি। যেহেতু ঋত্বিক একটু বিকেলবেলা করে এসে খায়, সেহেতু মা মানে শাশুড়ি মা উনি ভাতটা একটু পরেই করবেন। তো আমি আমার মতো ভাত আর সমস্ত তরকারি করেছি। সমস্ত তরকারি বলতে সিম্পল, নিরামিষের দিনে যা হয়, পনির ফনির হয়নি, ডাল, একটা তরকারি, একটা ভাজা, আর দই আছে সাথে। তো রান্নাঘরে আর যাইনি, প্রচুর গরম হয়, আর এই সময় সত্যি সত্যি এতক্ষণ রান্নাঘরে থাকা খুব সমস্যা। তারপরে এই যে ডাবের জল, এটা নিয়ে এলাম, প্রচুর ঘেমে গেছি, একটু রেস্ট নেব, তারপরে ডাবের জলটা খাবো, অ্যান্ড দেন রেডি হব অফিসে যাওয়ার জন্য। তো অফিসে আগে যেরকম নির্দিষ্ট সময় ছিল যে তোমাকে এতটার মধ্যে আসতে হবে, সেই হিসাবে এখন একটু ছাড় দিয়েছে, মানে যেতে হবে, একটু তাড়াতাড়ি গেলে খুব ভালো, বাট তোমাকে এই টাইমের মধ্যে আসতেই হবে, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো আমি চলে যাবো এখন রেডি হয়ে। কি করা যাবে বলো, এটা দিস ইজ পার্ট অফ আওয়ার লাইফ। কাজও করতে হবে, প্রেগনেন্সি জার্নিটাকে উপভোগ করতে হবে। তোমরা তো ভালো করেই জানো সরকারি চাকরিতে আর আমাদের ডিপার্টমেন্টে অত ছুটি নেই। যাই হোক, অফিসে তো যেতেই হবে। ওকে, সাথে থাকো, আমি স্নান করে এবারে রেডি হয়ে আসবো ডাবের জলটা খেয়ে। সকাল সকাল, অনেকটা সকালে উঠলেও দেখবে টাইমটা কি করে কেটে যায়, মনে হয় এই তো দেখলাম 5 মিনিট হলো, কি করে 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেছে। যাই হোক, সকালে উঠে নিজের কাজগুলো করে তারপর ঝটাপট রেডি হয়ে গেলাম অফিসে যাওয়ার জন্য, আর নিজের যাবতীয় সমস্ত দরকারি জিনিসগুলো নিয়ে নিলাম। তার মধ্যে তো এখন ওষুধটা তো মাস্ট, আর তার সাথে ছাতা আর জলের বোতল। আর এই যে লাঞ্চের জন্য খাবারটা নিয়ে নিয়েছিলাম, যেটা আর কি দুপুরবেলা খাবো। আর প্রচুর রোদ ছিল বলে ছাতা তো নিতেই হবে, আর আমাদের বাড়িটা গলির ভেতরে, সেখান থেকে হাই রোড ওই মিনিট 5-এর মতো লাগে যেতে। তো হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। চলো তাহলে আজকে এই মেঠো পথে আমার সাথে তোমরাও আমার অফিসে চলো, আশা করি ভালো লাগবে। কি তাই তো? আর এই তো বেরিয়ে তারপরে অটো স্ট্যান্ডে গিয়ে অটোর জন্য ওয়েট করছি, আশা করি এক্ষুনি চলে আসবে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদটা মাথায় নিয়ে অফিসে এলাম। তারপরে একটু অফিসে বসে, আমাদের এখানে পুলিশ ক্যান্টিন আছে, সেখানে কিছু গ্রসারি আইটেম, টুকটাক যাবতীয় জিনিস, খাবার দাবার পাওয়া যায়, যেগুলো ঘরের দরকার এবং নিজের দরকার, সেগুলো কিছু কিনলাম।
কিনে তারপর এবারে যাব লাঞ্চ করতে, কেননা লাঞ্চ টাইম হয়ে গেছে। এবারে যেই খাবারটা আর কি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমাদের অফিসের পাশেই ব্যারাক আছে, মানে কিছু ফোর্স তো রিজার্ভ থাকে, সবাই তো বাড়ি যায় না, তো বসে খেয়ে নিলাম। তারপরে খেলাম একটা কুলফি এবং কিছুক্ষণ পর ফলও সাথে নিয়ে এসেছিলাম। এই সময় ভিটামিন সি শরীরে খুব দরকার হয়, সেই কারণে মৌসম্বি লেবু কিবি নিয়ে এসেছিলাম, আর সাথে একটা বেদানাও ছিল। প্রেগনেন্সি একটা খুব সুন্দর জার্নি, আর এই জার্নির পথে তো তোমার শরীর যদি তোমাকে সাথ দেয় তাহলে তুমি মোটামুটি সব কাজই আস্তে ধীরে করতে পারবে। আমার প্রথম দিকে একটু সমস্যা থাকলেও পরের দিকে অতটাও ছিল না। হ্যাঁ, শরীর তো দুর্বল, নানান তো অসুবিধা থাকবেই, সেগুলো যদি খুব একটা ভাইটাল না হয় সেইভাবে, তাহলে রেস্ট নিয়ে নিয়ে তুমি তোমার কাজগুলো, অফিস বাড়ি সবই সামলাতে পারবে, তবে আস্তে ধীরে, যেটা আমিও করেছি। কাজ তো করতেই হবে, তার সাথে নিজেকেও সামলাতে হবে। এই করেই কাটিয়েছি। কেমন লাগলো জানিও তোমরা।